Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonusri National Ideal School. Hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Last class, we have discussed about Unit 7, Lesson 3, and today my topics is Unit 7, Lesson 4. Scene passes. Today we will discuss about the scene passes. So at first we will read the passage with the meaning, then we will answer the multiple choice question and question answer. So let us start the passage. Scene passes. এই প্যাসেজটি হলো ইউনিট 7 এবং লেসন 4 এর। গত ক্লাসে আমি ইউনিট 7 লেসন 3 প্যাসেজটা আলোচনা করেছিলাম, রিভার জিপসিস। Read the text and answer the following questions 1 and 2. River gypsies in Bangladesh are having various problems. বাংলাদেশের নদীর যাযাবররা অনেক সমস্যা পতিত হচ্ছে। প্রথমত, বাংলাদেশ is getting urbanized very rapidly. বাংলাদেশ খুব দ্রুত শহরায়ন হচ্ছে। Gypsy people are losing their customers. আর যাযাবর লোকেরা তাদের কাস্টমারদের হারিয়ে ফেলছে ইন আরবান পপুলেশন, শহরের জনগণের কাছে। হেন্স তাই their income is threatened, তাদের আয়টা হুমকির মুখে। Secondly, 24,000 kilometers of previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry season. দ্বিতীয়ত, 24,000 কিলোমিটার পূর্বের পানিপথ সংকুচিত হয়ে এখন শুষ্ক মৌসুমে 6,000 কিলোমিটার হয়। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, বিজ্ঞানীরা বিশ্বাস করে যে বাংলাদেশ উইল বি মোস্ট এফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ সবচেয়ে খারাপ প্রভাব পড়বে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মাধ্যমে। দ্য unpredictable rain and dying out of rivers have made boat movement heavily restricted. অনিশ্চিত বৃষ্টি এবং শুষ্ক নদী have made boat movement heavily restricted. নৌকার গতিবিধিকে ব্যাপকভাবে সীমিত করে ফেলেছে। Thirdly, many river gypsies have changing their lifestyle in the context of changed reality. তৃতীয়ত, নদীর যাযাবররা পরিবর্তন করছে তাদের জীবনধারণ বাস্তবতার পরিপ্রেক্ষিতে। They are thinking of living permanently on land, এবং তারা চিন্তা করছে স্থায়ীভাবে ভূমিতে বসবাস করার। The authority feels that river gypsies need help to survive in the mainstream population, এবং কর্তৃপক্ষ অনুভব করে যে নদীর যাযাবরদের প্রয়োজন সাহায্য তাদের মূল স্রোতের জনসংখ্যার সাথে টিকে থাকতে। Therefore, সেই জন্য the government is offering voting rights, সরকার তাদেরকে প্রদান করছেন ভোটাধিকার, পার্মানেন্ট হাউজিং, স্থায়ী বসবাস, বাড়ি, অ্যান্ড ব্যাংক লোন ফেসিলিটিস, এবং ব্যাংক ঋণের সুযোগ সুবিধা। However, যাই হোক, চেঞ্জেস ডু নট কাম ওভারনাইট, এই পরিবর্তনগুলো রাতারাতি আসে না। ট্রেডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ, নদীর যাযাবররা পানির জীবনে অভ্যস্ত। দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোরফাদার্স নেসেসারি লাইফ স্কিল টু সার্ভাইভ ইন ওয়াটার্স, এবং তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাদের পূর্বপুরুষের কাছ থেকে প্রয়োজনীয় দক্ষতা টু সার্ভাইভ ইন ওয়াটার্স, পানিতে টিকে থাকার। দে হ্যাভ নো এডুকেশন, তাদের কোনো শিক্ষা নেই, অ্যান্ড ট্রেনিং, এবং কোনো প্রশিক্ষণ নেই টু অ্যাডপ্ট টু মেইনস্ট্রিম মডার্ন সোসাইটি, মূল স্রোতের আধুনিক সমাজে খাপ খাওয়ানো। সো দ্য অথরিটি ফিলস, সুতরাং কর্তৃপক্ষ অনুভব করে দ্য নিড টু ব্রিং দেম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, কর্তৃপক্ষ অনুভব করে তাদেরকে নৈতিক এবং রীতিগত শিক্ষার অধীনে আনার। বাট দে হ্যাভ নো পারমানেন্ট লিভিং প্লেস, কিন্তু তাদের স্থায়ী বসবাসের জায়গা নেই। জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন রোমিং বোটস, আর জিপসি ছেলেমেয়েরা বর্ন জন্মগ্রহণ করে অ্যান্ড ব্রট আপ লালিত পালিত হয় অন রোমিং বোটস, এই চলমান নৌকায়। Therefore, সেই জন্য
They cannot go to conventional school. তারা প্রথাগত স্কুলে যেতে পারে না। And hence এবং তাই mobile boat schools are coming up for gypsy children. আর গতিশীল বা চলমান নৌকার স্কুল তাদের কাছে আসছে, যাযাবর শিশুদের কাছে। Some voluntary organization, কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আর রানিং স্পেশাল স্কুলস অন বোটস, চালাচ্ছে বিশেষ ধরনের স্কুল বোটের মধ্যে টু এডুকেট রিভার জিপসি, শিক্ষিত করতে নদী যাযাবর শিশুদের ইন সাম এরিয়াস, কিছু এলাকা। আমরা প্যাসেজটি পড়লাম, আশা করি তোমরা অর্থসহ বুঝতে পেরেছ। এখন আমরা এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো থাকবে। আরেকটা বিষয় হলো তোমাদের এই মাল্টিপল চয়েস কোশ্চেনটা বাসা হোমওয়ার্ক থাকবে এবং যেটা তোমরা প্রতি রবিবার জমা দিবে এবং পরবর্তী রবিবার আবার স্কুল থেকে নিয়ে যেতে পারবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে হোমওয়ার্কগুলো আমরা তোমাদের দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো তোমাদের সিটি এবং ডায়েরির নাম্বার হিসেবে যোগ হবে। তাহলে চলো, চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোয়েশ্চেন্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য আনসার্স ইন ইউর আনসার স্ক্রিপ্ট। সাম ভলেন্টারি অর্গানাইজেশনস আর রানিং স্পেশাল boat স্কুল ফর জিপসি চিলড্রেন বিকজ, এখানে অনেকগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া আছে। দে ফাইন্ড নো স্কুল, দে ক্যান নট গো টু আওয়ার ট্রেডিশনাল স্কুল, দে ক্যান নট অ্যাডজাস্ট উইথ আদার চিলড্রেন, দে আর অ্যাফ্রেড অফ কনভেনশনাল স্কুল। আনসার হবে দে ক্যান নট গো টু আওয়ার ট্রেডিশনাল স্কুল। বি, হুইচ পিপল আর দ্য কাস্টমার, তাদের কাস্টমার কারা? রুরাল পিপল, গ্রাম্য লোকরা হলো তাদের কাস্টমার। মডার্ন, আরবান অ্যান্ড ওয়েলদি পিপল তাদের কাস্টমার নয়। সি নম্বরে আসো, দেয়ার কাস্টমার্স আর ডিক্রিজিং বিকজ অফ, তাদের কাস্টমারগুলো ক্রেতাগুলো কমে যাচ্ছে কিসের কারণে? আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সোশিয়ালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এখানে আরবানাইজেশনের কারণে, শহরায়ন হওয়ার কারণে তাদের কাস্টমার কিছু কমে যাচ্ছে। 2 নম্বরে আসা, হাউ ইজ দ্যার ইনকাম, তাদের ইনকাম কি? ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, কনস্ট্যান্ট, নিত্য নৈমিত্তিক, চলমান, শ্রিঙ্কিং, সংকুচিত হয়ে যাচ্ছে, অ্যান্ড রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। তাদের ইনকাম আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে এখানে দেওয়া হচ্ছে শ্রিঙ্কিং, সংকুচিত হয়ে যাচ্ছে। 2 নম্বরে আসো, হাউ উইল গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট বাংলাদেশ, কীভাবে বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তনটা পরিবর্তনের প্রভাব ফেলবে? লাইকলি, হালকাভাবে, সিরিয়াসলি, ব্যাপকভাবে, লিটেল, অল্প, নট অ্যাট অল, মোটেও না, সিরিয়াসলি। F নম্বরে আসো, দ্য অথরিটি ইজ ট্রাইং টু গিভ দেম ড্যাশ এডুকেশন, কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদেরকে শিক্ষা দিতে। কি শিক্ষা? ফর্মাল, ইনফর্মাল, কোয়ালিটি অ্যান্ড বেসিক, তাদেরকে ফর্মাল এডুকেশন দেওয়ার চেষ্টা করছে। দ্য ওয়ার্ড ভলেন্টারি মিনস, ভলেন্টারি মানে স্বেচ্ছাসেবক, তাহলে স্বেচ্ছাসেবক হলো যে নিজে কোনো টাকা পয়সা এবং বেতন ছাড়া কাজ করে, তাকে আমরা ভলেন্টারি বলি। রেডি টু ডু থিংস আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে কাজ করতে। রেডি টু থিংস ফোর্সিবলি, জোরের সাথে কাজ করা। রেডি টু ডু থিংস উইলিংলি অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ, তাহলে এখানে অবশ্যই হবে রেডি টু ডু থিংস উইলিংলি, ইচ্ছাকৃতভাবে কাজ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন অবশ্য আমরা কোশ্চেন আনসারটা পড়ব এবং কোশ্চেন আনসার যেটা করতে হবে তোমাদেরকে অবশ্যই কোশ্চেন যেটি করবে ঠিক সেটি উত্তর দিতে হবে। হোয়ার আর জিপসি পিপল লসিং দেয়ার কাস্টমার্স, তাহলে উত্তর হবে জিপসি পিপল আর লসিং দেয়ার কাস্টমার্স ইন আরবান পপুলেশন। আবার বলছি, জিপসি পিপল আর লসিং দেয়ার কাস্টমার্স ইন আরবান পপুলেশন। এ নম্বর। বি নম্বরে আসো, হোয়াট ওয়াজ দ্য এরিয়া অফ ওয়াটারওয়াইজ ইন বাংলাদেশ প্রিভিয়াসলি, তাহলে পূর্বে বাংলাদেশের পানিপথের এরিয়াটা কতটুকু ছিল বা কী ছিল? তাহলে এটা হবে প্রিভিয়াসলি দ্য এরিয়া অফ ওয়াটার্স ইন বাংলাদেশ ওয়াজ 24,000 কিলোমিটার্স। তাহলে শুধুমাত্র আমি এখানে 24,000 কিলোমিটার দিব, আর এখানে কোশ্চেন থেকে আমি প্রশ্নের উত্তরটা সাজাবো। আমি আবার বলছি, প্রিভিয়াসলি দ্য এরিয়া অফ ওয়াটারওয়েজ ইন বাংলাদেশ ওয়াজ 24,000 কিলোমিটার্স। সি নম্বর আসো, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ওয়াটারওয়েজ ইন বাংলাদেশ নাও, তাহলে এটা হবে দ্য এরিয়াজ অফ ওয়াটারওয়েজ ইন বাংলাদেশ নাও ইজ 6,000 কিলোমিটার্স। 6,000 কিলোমিটার বর্তমানে সেটা হলো 6,000 কিলোমিটার পানিপথ। 4 নম্বর দেখো, হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট বিলিভ, সায়েন্টিস্ট কি বিশ্বাস করে?
যদি আমরা প্যাসেজটা পড়ি তাহলে প্যাসেজের মধ্যে দেওয়া আছে দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট ইফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। আমি আবার বলছি, দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট এফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র তোমাদের এমসিকিউটাই হোমওয়ার্ক হিসেবে থাকবে। তাহলে অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।